ওয়াহুয়া শাহরুস সবরে, মাহে রমজান হলো ধৈর্যের মাস। কিসের মাস? খিদা লাগবে, খেতে মনে চাইবে, সামনে কত ভালো খাবার দেখবেন, সুন্দর বিবি আপনার ঘরে আশেপাশে আছে, মনে অনেক কিছু চাইবে, কিন্তু আপনি ধৈর্য ধারণ করে নিজেকে নিয়ন্ত্রণ করে যে রইলেন, যে সবর করলেন, এটা হলো সবরের মাস। কিসের মাস? তো এই সবর করলে কি ফায়দা আছে কি নাই? সবরের কি ফায়দা? ওয়াসসাবরু সওয়াবুল জান্নাহ। যিনি সবর করেন, মাহে রমজানে সবর করেন, কোনো মুসিবত আসলে সবর করেন, কেউ আপনার ক্ষতি করেছে সবর করলেন, কেউ আপনার বদনাম করেছে সবর করলেন, কেউ আপনাকে গালি দিয়েছে জবাব দেন নাই সবর করলেন, কেউ আপনার সাথে নেফাকি করেছে, বেঈমানি করেছে, দুশমনি করেছে, শত্রুতা করেছে, আপনি তার বিনিময় শত্রুতা করেন নাই, আপনি সবর করলেন। মাহে রমজানে আপনাকে কেউ গালি দিয়েছে, আপনি গালি দেন নাই। মাহে রমজানে আপনাকে আঘাত করেছে, আপনি আঘাত করেন নাই, আপনি ধৈর্য ধরলেন, সবর করলেন। তো সবর করার কারণে সওয়াব হলো জান্নাত, এই সবরের বিনিময় হলো জান্নাত। তো দুনিয়াতে যত কষ্টই পান, এই কষ্টের বিনিময়ে যদি জান্নাত পাওয়া যায়, এরকম হাজারো কষ্ট সহ্য করতে আমরা রাজি আছি কি নাই? ওয়াশহারু ইউজাদু ফিহি রিজকুল মুমিন। মাহে রমজানে আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দেন। কি বৃদ্ধি করে দেন? আমরা মাহে রমজান অন্যান্য মাসে যা খাই, মাহে রমজানে তার চেয়ে ভালো খাই। তাই বলে কি গরিব হয়ে যায়? অভাবী হয়ে যায়? রিজিকে বরকত আসে। যত খাবেন, হ্যাঁ, এই খাবারের মধ্যে সওয়াব আছে কি নাই? কারণ আপনি খেলেন কেন? মাহে রমজানে রোজা রাখতে যেন শরীরে শক্তি আসে, কত ভালো ভালো খানা খাই, রিজিকের বৃদ্ধি হয় মাহে রমজান আসলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, মান সামা রমদানা ঈমানান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। যে উম্মত, আল্লাহর যেই বান্দা ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে মাহে রমজানে রোজা রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের গুনাহগুলো মাফ করে দেন। পূর্বে যত গুনাহ করেছেন মাহে রমজানের রোজা দ্বারা, সেই গুনাহ কি হয়ে যাবে? হ্যাঁ। এবং আল্লাহর হাবিব আসলাম আরো বলেন, অমাল কমা রমদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। আর যে উম্মত সওয়াবের আশায় ঈমানের সাথে কি করবে? নফল নামাজ পড়বে। কি নামাজ? রমজান মাসে দিবা রাত, দিনে রাতে তারাবির নামাজ পড়বে, তাহাজ্জুদ নামাজ পড়বে, আওয়াবিন নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, এমনি নফল নামাজ আদায় করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নফল ইবাদত, নফল নামাজের মাধ্যমে মাহে রমজানে, এই নফল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, ইজা দাখালা রমজান, যখন রমজান মাস আসে, কি আসে? আমাদের ঘরে কোনো আত্মীয় আসলে, মেহমান আসলে হাদিয়া নিয়ে আসেন, আসেন না? কোনো ফল আনেন, বিস্কুট, সানাসুর, কিছু না কিছু তো আনে, হাদিয়া নিয়ে আসেন। তো মাহে রমজানও আমাদের কাছে হাদিয়া নিয়ে আসেন, মেহমান হয়ে আসেন, আমাদের কাছে হাদিয়া নিয়ে আসেন। মেহমানকে সম্মান দিলে,
মেহমানকে ভালো করে আপ্যায়ন করলে, খুশি করলে যেরকম আল্লাহ খুশি হন, আপনার রিজিক বৃদ্ধি হয়। মাহে রমজান ওই রকম মেহমান হাদিয়া নিয়ে আসে। মাহে রমজানের সাথে যদি যথাযথ আমরা ব্যবহার করি, মাহে রমজান যাওয়ার সাথে সাথে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়, রিজিক বৃদ্ধি পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামায়ে, যখন মাহে রমজান দাখিল হয়, মাহে রমজান আসে, মাহে রমজান আমাদের কাছে আসে, আল্লাহ পাকের আসমানে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অন্য রাওয়ায়াতে আছেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। মাহে রমজান যখন আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, যেই জিন শয়তান আমাকে আপনাকে 11টি মাস আল্লাহর ইবাদত থেকে গুনার কাজের দিকে নিয়ে গিয়েছিল, ওই জিন শয়তানটাকে মাহে রমজান আসার সাথে সাথে শিকলে বেঁধে ফেলা হয়। কিসে বেঁধে ফেলা হয়? শিকলে বেঁধে ফেলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, যখন মাহে রমজান আসে তখন ফেরেশতারা ডেকে ডেকে বলে, হ্যাঁ, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিল খাইরে আকবিল ইয়া বাগিস শাররে আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন। যখন মাহে রমজান আসে, মাহে রমজানের আসলে ফেরেশতারা ডেকে ডেকে বলে, হে কল্যাণকামী বা কল্যাণ অর্জনে কল্যাণ অন্বেষণকারী, নেকি অন্বেষণকারী, আল্লাহ রেজামন্দি হাসিল করতে তোমরা যা চাও, যারা আখিরাতে নাজাত পেতে চাও, আকবিল, তোমরা আগমন করো, তোমাদের জন্য স্বাগতম। তোমাদের জন্য কি স্বাগতম। যারা নেকি হতে চাও, নেককার হতে চাও, মুত্তাকি হতে চাও, যারা দুনিয়া আখিরাতে সফল হতে চাও, তোমাদেরকে স্বাগতম। তোমরা আগমন করো, তোমরা আসো, আল্লাহর নেকামলের দিকে তোমরা আসো। তারপরে যারা বদকার তাদেরকে বলা হয় আকসির, তোমরা থেমে যাও, খবরদার, 11 মাস যাই করেছো মাহে রমজানে এগুলো আর করিও না। মাহে রমজানে নেকামল করলে যেরকম সওয়াব বেশি, গুনাহ করলেও আবার গুনার মাত্রাও বেশি, ঠিক কি না? এই যে বিদ্যুৎ, এই বিদ্যুৎ আমাদের কি উপকার করে না? বিদ্যুতের মাধ্যমে আমরা লাইটে আলো পাই, আমাদের বিভিন্ন মানে মোটর চলে, কলকারখানা চলে, অফিস আদালত চলে বিদ্যুতের মাধ্যমে, ঠিক না? এই বিদ্যুৎ আমাদেরকে কি দেয়? উপকার দেয়, উপকার করে, কল্যাণ দেয়। কিন্তু এই বিদ্যুৎ যেহেতু আমাদের এত বন্ধু, তাইলে কারেন্টের একটা তার কাইটা দিয়ে আপনি কারেন্টের মধ্যে একটু হাতটা দিয়ে কিছুক্ষণ দাঁড়ায় থাকেন, এটা তো আমাদের উপকার করে, ঠিক না? ধরে রাখতে পারবেন? পারবেন না। এটা সাথে সাথে আপনার রক্ত শুষে আপনি মারা যাবেন, ঠিক কি না? তাইলে এই জিনিসে উপকার যেমন আছে, এটার সঠিক ব্যবহার না করলে এটার ক্ষতিও তেমন আছে কি নাই? তো মাহে রমজানে আমাদের উপকারের মাত্রা যতটুকু, আবার এখানে গুনাহ করলে তার ক্ষতির মাত্রাও ততটুকু, আছে কি নাই? এই জন্য যারা নেকামল করতে চাও তোমরা আসো, আর যারা তোমরা বদকার, খবরদার, যাই করেছো মাহে রমজানে এগুলা থেকে তোমরা দূরে থাকো। ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, মাহে রমজান আসলে আল্লাহ পাক অগণিত আল্লাহর বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। হ্যাঁ, ও যালিকা কুল্লু লাইলা, এইভাবে প্রতি রাত্রে ডাকা হয়, আসো কল্যাণের দিকে আসো। সুবহানাল্লাহ কন্যা। আমরা আমাদের শরীরে ময়লা হলে, কাপড়ে ময়লা হলে আমরা সাবান ব্যবহার করি, পাউডার ব্যবহার করি, কাপড়ের ময়লা পরিষ্কার করি, ঠিক কি না? কিন্তু আমরা যখন গুনাহ করি,
এই গুনার দ্বারা আমাদের কলবও ময়লা হয়ে যায়। কি ময়লা হয়? কলব। আমাদের শরীরের সবচেয়ে দামি জিনিসটা হলো আমাদের কলব, ঠিক কি না? এই কলবটা ময়লা যখন হয়ে যাবে তখন আপনার কাছে নামাজ ভালো লাগবে না। আপনি নামাজ পড়বেন, মনে হয় যে যেটা 5 মিনিটে হয়তো 2 মিনিটে হয়ে গেছে, কি পড়ছেন না পড়ছেন নিজের কাছেও সেই কি নাই, তৃপ্তি নাই, খবর নাই, উদাসীন। কোনো আবাদত ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, হ্যাঁ, ওয়াজ নসিহত ভালো লাগবে না, যদি কলব কি হয়ে যায়? ময়লা হয়ে যায়। আর কলব যদি ফ্রেশ থাকে তখন নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে, রোজা রাখলে, ওয়াজ নসিহত শুনলে আপনার কাছে কি লাগবে? মজা লাগবে, ভালো লাগবে। যখনই মজা লাগবে বোঝা যাবে যে আপনার কলব পরিষ্কার আছে, ঠিক কি না? তো আমাদের আসলে এখন বর্তমান যে পরিস্থিতি, আমাদের আসলে ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজে আমরা বেশি পছন্দ করি, ঠিক কি না? হ্যাঁ, তো এই যে অবস্থা, তাহলে বোঝা যায় আমাদের কলব কি হয়ে গেছে। তো এই ময়লা কলব পরিষ্কার করতে হলে, হ্যাঁ, ময়লা শরীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেকটা জিনিসের কি আছে? যাকাত আছে। কি আছে? ও যাকাতুল জাসাদি আস-সাওম ওয়া সিয়াম নাসবুস সাবরে। আর এই শরীরের যাকাত সেটা হলো রোজা। সেটা কি? এই রোজা রেখে আপনি যখন নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, আস্তে আস্তে করে আপনার এই কলবের ময়লা দূর হয়ে যাবে। তখন আপনি দেখবেন আগে সিজদা 1 মিনিটে শেষ হয়ে যেত, এখন মনে চাই যে আরো কিছুক্ষণ সিজদায় পড়ে থাকি, আরো কিছুক্ষণ সিজদায় পড়ে থাকি। 1 পৃষ্ঠা কোরআন পড়তে ইচ্ছে করতো না, এখন মনে চাই যে একটা পারা কোরআন শরীফ পড়ি। তখন বুঝবেন যে আপনার কলব আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সহিহ তিরমিজি, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন আবদিন ইয়াসুম ইয়াওমান ফি সাবিলিল্লাহি তাআলা, যে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় একটি রোজা রাখবে, একদিন রোজা রাখবে। কয়দিন? আমরা তো রোজা রাখি আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্যই রোজা রাখি। কার জন্য? আল্লাহর জন্য। কেউ রোজাদার বলবে সেজন্য রোজা রাখি না, কেউ নামাজি বলবে সেজন্য নামাজ পড়ি না। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য। কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একটি দিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটা রোজা রাখবে, ইল্লা বাদাহুল্লাহু বিযালিকাল ইয়াওম ওয়াজহাহু আনিন নারে 70 খরিফা। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি রোজা রাখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যাবেন। কয় বছরের? হ্যাঁ, 70 বছরের দূরত্বে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদি একটা রোজার এই অবস্থা হয়, তাইলে আর বেশি রোজা রাখলে তো আরো বেশি সওয়াব আছে, আছে কি নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা আবদুন মুমিনুন ইউসাল্লি ফি লাইলাতিহি, এমন কোন মুমিন বান্দা নাই যারা মাহে রমজানের রাতে কি করবে? নামাজ পড়বে। কি করবে? রাতে নামাজ পড়বে। আমরা তাহাজ্জুদ পড়ি, এশা পড়ি, তারাবি পড়ি, পড়ি কি পড়ি না? ইল্লা কাতাবাল্লাহু লাহু আলফাও ওয়া খামসামিয়াতা হাসানা বিকুল্লি সাজদাতিন, প্রত্যেকটা সিজদার বিনিময়, প্রত্যেকটা সিজদার বিনিময়, রাতে আপনি নামাজে যে সিজদাগুলো দিচ্ছেন, প্রতিটা সিজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1500 নেকি দান করবেন। তারপরে ওবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিন ইয়াকুতিন হামরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য যিনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মাহে রমজানের রাত্রে সিজদা করে, নফল নামাজ পড়ে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে লাল ইয়াকুত পাথরের একটি বিশাল ঘর তৈরি করবেন। কোন পাথরের? লাল ইয়াকুত, ইয়াকুত পাথরের। লাহা সিত্তুন আলফা বাবিন, যেই ঘরের 60,000 দরজা থাকবে। কয় হাজার? তাহলে বোঝা যায় ঘরটা কেমন বড়। এক ঘরের দরজা কয়টা? 60,000। শুধু তাই নয়,
লিকুল্লি বাবিন মিনহা কাসরুন মিন জাহাবিন মুয়াশশাহিন বিয়াকুতিন হামরা। আবার এই প্রত্যেক দরজায় একটা একটা করে আবার কি থাকবে? প্রাসাদ থাকবে। কি থাকবে? প্রাসাদ থাকবে। যেই প্রাসাদটা স্বর্ণ এবং লাল ইয়াকুত পাথরের দ্বারা কি করা? মোড়ানো। সুবহানাল্লাহ কন্যা। ফাইজা সামা আউয়ালু ইয়াউমিন মিন রমজান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি ইলা মিসলি যালিকাল ইয়াউম মিন শাহরি রমজান। যখন প্রথম রমজান আসে, আসার সাথে সাথে সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়াস্তাকবারা লাহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন মিন সালাতিল গাদাতি লান তাওয়ারা। এবং প্রত্যেক দিন আপনার সকাল থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত যে সময়টা রোজা রাখে, যে সময়টা কি আপনার সকাল থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত প্রত্যেক রোজাদারের জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে তার গুনাহ ক্ষমা চায়। ওয়া কানা লাহু বিকুল্লি সাজদাতিন ইয়াসজুদুহা ফি শাহরি রমজান বিলাইলিন ওয়া নাহারিন। এবং দিবারাত্রে একজন রোজাদার যেই সেজদা দেয়, ওই সেজদার বিনিময়ে আল্লাহ পাক শাজারাতুন একটা গাছ রোপণ করেন জান্নাতে। ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা ৭০০ আমিন। ওই গাছের ছায়ায় যদি কোনো দ্রুতগামী ঘোড়া ৭০০ বছর, কয় বছর? ৭০০ বছর দৌড়ায় ওই গাছের ছায়ার মধ্যে, তাহলে ৭০০ বছর দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে এবার গাছটা কেমন হইতে পারে, ঠিক কি না? তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত নূহ আলাইহিস সালামের যুগ থেকেই প্রতি মাসে ৩টে রোজা রাখার বিধান ছিল। শুধু আমাদের না, নূহ আলাইহিস সালাম যুগ থেকে। তারপরে মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম জিলকদ ও জিলহজ মাসে 10 দিন রোজা রাখতেন। তাওরাত কিতাব লাভ করার জন্য তিনি 40 দিন রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে তিনি একদিন রোজা রাখতেন, একদিন আহার করতেন। 12 মাস রোজা রাখতেন তিনি। একদিন রোজা রাখতেন এবং একদিন কি করতেন? খাবার খেতে, মানে লাগাতার রাখতেন না। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রোজা রাখো 12 মাস। কেমন রোজা? যেমন রোজা রেখেছেন নবী দাউদ আলাইহিস সালাম। তিনি একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রোজা রাখতেন, একদিন। তাহলে শারীরিক কোনো অসুবিধা হতো না। তো এটা কি রোজার মাসে কি এভাবে ভাঙা যাবে নাকি? আর রোজা ছাড়া অন্যান্য মাসে, কথা বুঝে আসছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে রমজান মাসের ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজানের ফজিলত সম্পর্কে কিছু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন, রমজান মাসকে তাওরাত কিতাবে বলা হয়েছে হাত্তুন। কি বলা হয়েছে? তাওরাতে বলা হয়েছে হাত্তুন। হাত্তুন মানে কি? ধ্বংস করে দেওয়া। কি করে দেওয়া? অর্থাৎ কেউ যদি মাহে রমজানের রোজা রাখে, এই রোজা বান্দার গুনাহগুলো ধ্বংস করে দেয়। তারপরে জাবুরের মধ্যে আপনার মাহে রমজানের কে বলা হয়েছে কোরবাত। কি বলা হয়েছে? কোরবাত অর্থ কি? নৈকট্য ভাজন হওয়া, নৈকট্য অর্জন করা। অর্থাৎ কেউ যদি মাহে রমজানের রোজা রাখে, এই রোজার দ্বারা সে আল্লাহর নৈকট্য অর্জন করে। তারপরে ইনজিলের মধ্যে মাহে রমজানের ব্যাপারে এসেছে তব, অর্থাৎ পবিত্র হওয়া। কি হওয়া? পবিত্র হওয়া। যদি কেউ মাহে রমজানের রোজা রাখে, এই রোজা রাখার দ্বারা সে গুনাহ থেকে কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। তারপরে পবিত্র কোরআনে আপনার মাহে রমজানকে বলা হয়েছে রমদান। রমদুন থেকে। কি থেকে? রমদুন থেকে। অত জ্বালিয়ে পুড়িয়ে ফেলা। কি করা? জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা। অর্থাৎ এই মাহে রমজানের রোজা দ্বারা আপনার গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ হয়ে যায়। আপনি পাক পবিত্র হয়ে আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যান। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই মাহে রমজান আসতেছে, আমরা সবাই নিজেরাও রোজা রাখবো, নিজেদের ঘরেও রোজা রাখার জন্য সবাইকে বাধ্য করব। এটা যাদের উপর ফরজ হয়েছে, এটা উদ্বুদ্ধ উৎসাহ করার বিষয় নয়, বাধ্য এটা সবাই রোজা রাখা, ঠিক কি না? আমরা রোজা রাখবো। আপনি কি অসুস্থতা আছেন, রোগ আছেন, এই অসুখ সেই অসুখ, রোজা রাখলে ওষুধ খাইতে হবে, রোগ দিয়েছেন কে? কথা বলেন। পৃথিবীর সকল ঔষধ, সকল ডাক্তার দেখাইলেও আপনাকে সুস্থ করতে পারবে না।
যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি ঔষধ ছাড়াও আপনাকে করতে পারবেন। হাজারো অজুহাত এগুলা রোজা না রাখার জন্য, ঠিক কি না? আপনি যত অসুস্থই হন, যদি মুমূর্ষ অবস্থা হয় তাহলে একটা বিষয়, কিন্তু আপনি সুস্থ মানুষ, সব কিছু আপনার চলে, নামাজ আর রোজার কাছে আসলে আপনি বলেন আমি অসুস্থ। এগুলা বান্দাকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করব, আমরা রোজা রাখবো, কাউকে কষ্ট দিব না, কাউকে গালি দিব না। আপনারা যারা দোকানপাট অনেক সময় খোলা রাখেন ভাই, আপনি হয়তো মনে করেন বাড়িতে এসে খাইতে পারে না, কাস্টমার একটা বেশি পাওয়া যাবে রোজার মাসে যদি ফর্দা ফলাই বিক্রি করি। শুনেন, আপনার এই যে মাহে রমজানের পবিত্রতা নষ্ট করে আপনি যে ইনকামটা করছেন, আল্লাহ পাক আপনার উপর এমন মুসিবত দিবে, দেখবেন আপনার দোকান জ্বলে যাবে, আপনার ব্যবসা অন্যদিকে মার খাবে, পরিবারে ক্যান্সার হবে, ডায়রিয়া হবে, আমেশা হবে, কলেরা হবে, হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, এর চেয়ে 10 গুণ টাকা আল্লাহ অন্য দিক দিয়ে নিয়ে যাবে। কথা কন না কেন? হ্যাঁ, আপনি যদি দোকান খোলা না রাখতেন, মহিলারা বলছে না ঘরে রান্না হবে না, রোজা রাখতে হবে, সে সুযোগ নিছে আপনার দোকানে খাইয়া। তা আপনি যদি দোকান বন্ধ রাখেন তখন সে বাধ্য হয়ে রোজা রাখতে হবে, ঠিক কি না? পবিত্রতা রক্ষা করেন সবাই। নবী ইসলাম বলেন, কাম্মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামা ওয়া কাম্মিন সাইমিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহারু। মাহে রমজানে অনেকে রোজা রাখবে, শুধু উপোসই থাকবে, আসলে এর রোজা হবে না, উপোস থাকবে। বলে এটা কেমন বিষয়? আপনি রোজাও রাখলেন, আরেকজনকে গালিগালাজও করলেন, মাফে কম দিলেন, আরেকজনের ক্ষতি করলেন, আরেকজনের গীবত করলেন, তারপরে ঝগড়াঝাটি করলেন, আপনি গুনার অন্যান্য কবিরা মিথ্যা কথা বললেন, কবিরা যত গুনাহ আছে সব আগের মতোই চললো, আপনি মাঝখানে আপনার ভোরবেলায় না খাইয়া রইলেন। রসুল বলেন দরকার নাই, আগে ওগুলা ছাড়ো তারপরে রোজা রাখো। সুবহানাল্লাহ কন না? এর বলে বলেন কাম্মিন কয়মিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহারু। অনেকে রাত্রে তাহাজ্জুদ পড়বে, এই তাহাজ্জুদ পড়ার দরকার নাই। তাহাজ্জুদ পড়ার আগে আপনি মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, হালাল খান, হালাল খাইয়া হালাল দিয়ে সেহরি খাবেন, হালাল দিয়ে ইফতার করবেন। এখানে যেন সুদের টাকা ঘুষের টাকা না থাকে, এখানে মানে পরের হক যেন না থাকে। হালাল খাইয়া সেহরি খাইবেন, হালাল খাইয়া ইফতার করবেন, তখন হালাল খাইয়া আপনি তারাবি পড়বেন, হালাল খাইয়া তাহাজ্জুদ পড়বেন, হালাল খাইয়া কোরআন তেলাওয়াত করবেন। এরপরে আপনার এগুলো আল্লাহর ইবাদত হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। না হলে এছাড়া এগুলো করার কোনো দরকার নাই। কথা বুঝে আসছে? হ্যাঁ, এরপরে আরেকটা হাদিস বলে শেষ করছি, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমা ওয়া শারাবা। ওই যে আমি বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যেই ব্যক্তি মিথ্যা কথা ফাহেসা কাজ ত্যাগ না করবে, রোজা রাখছে কিন্তু মিথ্যা কথা বলতেছে, সব ক্ষেত্রে মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা ফাহেসা কাজ গুনার কাজ ত্যাগ না করে যেই ব্যক্তি রোজা রাখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। তাইলে এই লোক যে খায় নাই, পান করে নাই, তার এই পানাহার ত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নাই। সে খাইলে কি আর না খাইলে কি? কথা কন না কেন? রোজা হইলো একটা ফরজ, আর হাজারো ফরজ আপনি ত্যাগ করতেছেন, তাহলে এই ফরজ আপনার একটা দিয়ে 10টা ডাকার কোনো সুযোগ নাই। আসেন সবাই মিলেমিশে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি, নিজেও রোজা রাখি, আরেকজনকেও রোজা রাখার সহযোগিতা করি, কোনো রোজাদারকে কষ্ট না দেই। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের রোজা সুস্থতার সাথে আদায় করার তৌফিক দান করেন।